আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা শুনেছেন আমার একটি নির্দিষ্ট বিষয় রয়েছে। বিষয়টি হলো হাদিস অস্বীকারীদের জবাব। এভাবেই কর্তৃপক্ষ আমাকে বিষয়টা দিয়েছেন। আমি মনে করি এই বিষয়টি দীর্ঘ সময়ের প্রয়োজন মনে করে, কিন্তু আমাদের সময় সীমাবদ্ধ। এই সীমাবদ্ধ সময়ের মাঝে কিছু আমরা মৌলিক বিষয়গুলি আলোকপাত করার চেষ্টা করব। আপনারা বিষয়টি লক্ষ্য করবেন, গুরুত্ব দেবেন, বোঝার চেষ্টা করবেন। কারণ বর্তমান প্রেক্ষাপটে বিশেষ করে আহলুল হাদিসেরা যেসব বড় চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে, তাদের সেইগুলির মাঝে অন্যতম একটি হলো হাদিস অস্বীকারের বিষয়টি। কারণ অন্য যারা রয়েছে তাদের তো হাদিসের এত গুরুত্ব নেই। মাযহাবে যা রয়েছে সেটা দিয়েই দিন চলে, অথবা তরিকায় যা রয়েছে সেটা দিয়েই দিন চলে, অথবা পীর সাহেব যা বলেন সেটাই যথেষ্ট, ভিন্ন কোনো কিছু আর প্রয়োজন হয় না। কিন্তু বাংলার বুকে শুধু নয়, গোটা পৃথিবীর বুকে একমাত্র আহলুল হাদিসেরাই কোরআনুল কারীমের সাথে এই হাদিসকে গুরুত্ব দিয়ে থাকে। এজন্য সেই ষড়যন্ত্রকারীরা তারা আজকে আহলুল হাদিসদেরকে, আহলুল হাদিসের সমাজকে, আহলুল হাদিসের ইমামদেরকে, আহলুল হাদিসের আলেমদেরকে, আহলুল হাদিসের বক্তাদেরকে তারা আজকে টার্গেটে নিয়েছে, যাতে আহলুল হাদিসের ব্যক্তিদেরকে যদি নেওয়া যায় তাদের পক্ষে, তাহলে এই কাজ হবে তাদের। এজন্য আমাদেরকে আরো সচেতন হতে হবে, আমাদেরকে আরো সতর্ক হতে হবে, আমাদেরকে আরো বিষয়গুলিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে। এটি আমাদের কিন্তু দায়িত্ব, আহলুল হাদিস হিসাবেও দায়িত্ব। একজন ভিন্নপন্থী ইমাম, ভিন্নপন্থী খতিব, ভিন্নপন্থী দায়ী, ভিন্নপন্থী ওয়াইজ, তার কাছে কোনো যায় আসে না, কিন্তু আহলুল হাদিস ইমামের কাছেই যায় আসে, ঠিক কিনা? আহলুল হাদিস এর খতিবের কাছেই যায় আসে। অতএব বিষয়টি আমরা সেভাবেই লক্ষ্য করব। বাংলাদেশ জমিয়ত আহলুল হাদিস সেভাবেই প্রতিটি আলেম, প্রতিটি ইমাম, প্রতিটি খতিব সকলকে সেভাবে বিষয়টি স্মরণ করে দিতে চায়। যদি আমরা সবাই সজাগ হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ষড়যন্ত্রকারীদের বাংলার জমিনে স্থান থাকবে না ইনশাআল্লাহ। ফিরে আসি, আমার আলোচনাটাকে আমি দুই পার্ট করতে চাই। হাদিস অস্বীকারীদের জবাব। প্রথমে, হাদিস অস্বীকারীদের জবাব দিতে গেলে আমার কি যোগ্যতাটা দরকার? বলছিলাম যেটি, হাদিস অস্বীকারীদের জবাব দেওয়ার জন্য প্রথমে আমাকে যোগ্যতা অর্জন করতে হবে, অতঃপর আমাকে কি জবাব দেব সেটা জানতে হবে। যোগ্যতা অর্জন বলতে আমি আমার মূল বিষয় সম্পর্কে সঠিক জ্ঞান রাখি না, তাহলে যদি তার সাথে কথা বলতে যাই, তাহলে আমি জয়ী হব না পরাজয়ী হব? পরাজয়ী হব। এজন্য আগে আমাকে আমার মূল বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। হাদিসের পরিচয় সম্পর্কে আমরা জানি, মনে রাখবেন হাদিস এবং সুন্নাহ দুটো ভিন্ন ভিন্ন না একই? দুটো একই। অন্য মানুষেরা হাদিস এবং সুন্নাহর মাঝে পার্থক্য করার চেষ্টা করে, প্রকৃতপক্ষে হাদিস এবং সুন্নাহ দুটো একই জিনিস। ইসলামে সুন্নাহর মাকানাতুস সুন্নাহ ও মাকানাতুল হাদিস ফিল ইসলাম, ইসলামে হাদিসের অবস্থানটা কি, হাদিসে এর ইসলামে এর মর্যাদা কি, ইসলামে এর গুরুত্ব কি, খুব শর্ট আমি স্মরণ করে দিচ্ছি। নোট থাকলে কিছু নোট করবেন। সংক্ষিপ্ত একটা আমার বক্তব্যের নোটও যাবে, আপনাদের যে স্মরণিকা দেওয়া হবে সংক্ষিপ্ত সেখানেও পাবেন। এরপরেও কিছু বেশি বিষয় আসতে পারে, নোট করে নিতে পারেন। প্রথম হলো হাদিস, এটি হলো ওয়াহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, সূরা নাজম 3 ও 4 নম্বর আয়াত। ঠিক একইভাবে সূরা বাকারা 129 নম্বর আয়াত, সূরা নিসা 113 নম্বর আয়াত, যেগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিকমা নাজিল করেছেন। আর হিকমা উদ্দেশ্য হলো সুন্নাহ, হিকমা উদ্দেশ্য হলো সুন্নাহ। সুতরাং এটিও ওয়াহির প্রমাণ। খ, রাসূলের অনুসরণ প্রকৃতপক্ষে আল্লাহরই অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ ভিন্ন কারণ নয়, এটি প্রকৃতপক্ষে
আল্লাহর অনুসরণ। একটি ছোট্ট কথা বলে রাখি, হাদিস অস্বীকারীদের সাথে যখন আপনি কথা বলবেন, তারা তো হাদিসেই মানে না, আর আপনি যদি হাদিস দিয়ে দলিল দিতে চান তাহলে হয়তোবা আপনার সামনে চুপ থাকবে, কিন্তু ভিতরে ভিতরে সে হাসবে, বলবে যে এই কি বোকা মানুষ। হ্যাঁ, কারণ আমি তো হাদিসেই মানি না, আর হাদিস দিয়ে আমাকে দলিল দেয়। তাহলে তার কাছে কি দিয়ে দলিল দেবেন? যেহেতু সে বলে কোরআনেই যথেষ্ট, তাই কোরআন থেকে আপনি তাকে দলিল দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ প্রকৃতপক্ষে কার অনুসরণ? আল্লাহ রাব্বুল আলামিনের। মান ইউতিইল্লাহ ফাকাদ মান ইউতিইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা নিসা ৮০ নম্বর আয়াত। গ, কোরআনের নির্দেশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ বা হাদিস মানা, এটি হাদিসের নির্দেশ তো পরের বিষয়, তার আগের বিষয়। হে হাদিস অস্বীকারী, তুমি যে দাবি করো শুধু তুমি কোরআন মানো, তোমার এই কোরআনেই বলে দিচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেগুলি জানা আমাদের আয়াত, সূরা হাশর ৭ নম্বর আয়াত, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, সূরা মুহাম্মদ ৩৩ নম্বর আয়াত, সূরা নূর ৫৬ নম্বর আয়াত, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। ঘ, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ নয়, বরং ঈমানের শর্ত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুসরণ যদি না হয়, তাহলে কোনো ব্যক্তির পক্ষে ঈমানদার হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আনফাল ১ নম্বর আয়াত, ওয়া আতিউল্লাহ ওয়া রাসূলাহ ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হতে চাও আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করো। ঠিক একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু অনুসরণ নয়, কোরআন স্পষ্ট করে দিচ্ছে আমাদের দ্বন্দ্বের সমাধান যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে না নেই, তাহলে আল্লাহ কসম করে বলেছেন ঈমানদার হওয়া যাবে না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সূরা নিসা ৬৫ নম্বর আয়াত। সেই অনুসরণের অন্তর্ভুক্ত মানুষের মাঝে দ্বন্দ্ব হতেই পারে, মতভেদ হতেই পারে, এই দ্বন্দ্বের সমাধানে ফিরে যেতে হবে আল্লাহর দিকে। ফিরে যেতে হবে কার দিকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে, মানে তার সুন্নাহর দিকে, না হলে মুমিন হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাও বলেন সূরা নিসা ৫৯ নম্বর আয়াত, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। তৃতীয়, রাসূলের সিদ্ধান্ত কোন মুমিন নর নারীর উপেক্ষা করার সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্ত কোন মুমিন নর নারীর উপেক্ষা করার সুযোগ নেই। কোরআন সে কথাও বলে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনা ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু, যখন আল্লাহ এবং তার রাসূল কোন সিদ্ধান্ত দেন, কোন মুমিন নর নারীর জন্য বৈধ নয় আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের নিজেদের কোনো ইচ্ছামতো কিছু অবস্থান গ্রহণ করবে এই সুযোগ নেই। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, আর যদি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়, ইসলামে থাকার সুযোগ নেই। ফাকাদ যাল্লা যালালাম মুবিনা, সূরা আহজাব ৩৬ নম্বর আয়াত। ঠিক একইভাবে জান্নাত পাওয়ার জন্য শর্ত আল্লাহর সাথে কার অনুসরণ হতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, সূরা নিসা ১৩ নম্বর আয়াত। ঠিক একইভাবে জাহান্নাম হতে মুক্ত হতে হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতেই হবে, না হলে তাকে জাহান্নামী হতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার
ওয়া মান ইয়াতাওয়াল্লা ইউআযযিবহু আযাবান আলীমা। সূরা আল ফাতহ 17 নম্বর আয়াত। ষষ্ঠ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর বিরোধিতা, ফিতনা এবং আযাবের সম্মুখীন হতে হবে। ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। সূরা নূর 63 নম্বর আয়াত। আবার সেই পূর্বের ধারাবাহিকতায় সুন্নাহর গুরুত্ব ইসলামে বা অবস্থান বা মর্যাদা, হাদিস ইসলামের পূর্ণাঙ্গ ও স্বতন্ত্র দলিল। খেয়াল করবেন কথাটা, প্রসিদ্ধ একটি হাদিস রয়েছে, বিষয়টি বুঝবেন। 4 মাযহাবে এই হাদিসটিকে গ্রহণ করেছে, কিন্তু ইমাম আলবানী রাহিমাহুল্লাহ সিলসিলা যায়ীফায় দীর্ঘ আলোচনা করে তিনি হুকুম দিয়েছেন এই হাদিস সহিহ নয়। হাদিসটি আবু দাউদের। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, আপনি কিভাবে ফয়সালা করবেন? তিনি বললেন, কি দিয়ে? কোরআন দিয়ে। যদি কোরআনে না পাই তাহলে কি দিয়ে? হাদিস দিয়ে। যদি হাদিসে না পাই তাহলে কি দিয়ে? মতামত দিয়ে। এই হাদিসটি দলিল হিসাবে গ্রহণ করে বিভিন্ন রকমের বলা হয়, এবং বিশেষ করে এই হাদিস দিয়ে প্রমাণ হয় কোরআন, হাদিসের স্থান কোরআনের সাথে নয়, কোরআনের পরে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিচ্ছেন হাদিসের স্থান কোরআনের সাথে। বুঝবেন ভালো করে, আল্লাহ বলছেন হাদিসের স্থান কোরআনের সাথে। এর মানে কোরআন দিয়ে যেমন শরীয়তের বিধান সাব্যস্ত হতে পারে, হাদিস দিয়েও তেমন স্বতন্ত্রভাবে এবং পরিপূর্ণভাবে শরীয়তের বিধান সাব্যস্ত হতে পারে। এটি এমন নয় কোরআনে না হলে হাদিস, তা নয়, বরং কোরআনের সাথে হলো হাদিস। দলিল ফিরে আসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা তাওবা 29 নম্বর আয়াত, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, যা আল্লাহ হারাম করেন এবং কে হারাম করেন? রাসূল হারাম করেন। এর মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হারাম করাটা কোরআনের মতোই, সেটি সেই সুন্নাহ যখন সহিভাবে প্রমাণিত হবে সেটি কোরআনের সমান। এই জন্য হাদিসেও যেটি এসেছে এটি আমরা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? উতিতুল কিতাবা ওয়া মিসলাহু মাআহ, আমাকে দেওয়া হয়েছে কিতাব আল কোরআন এবং অনুরূপ দেওয়া হয়েছে তার সাথে। কি সেটা? সেটাই হলো হাদিস। ঠিক তেমনই ভাবে আরো গুরুত্বপূর্ণ দলিল এই মর্মে, সূরা আরাফ 157 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়্যা আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাহুম আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুম আত-তাইয়্যিবাত। কে হালাল করে দেন? কে হালাল ঘোষণা করেন? কে হালালের বিধান দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়া ইউহাররিমু আলাইহিম আল খাবাইস, নোংরা জিনিসগুলিকে তিনি তাদের জন্য কি করেন? হারাম করে দেন। কে হারাম করে দেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু কিসের আলোকে? নিজের মন থেকে না, ওহীর আলোকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস কোরআনের সাথে সমপর্যায়ে, নিচের পর্যায়ে নয়, সমপর্যায়ে। কোরআন যেভাবে ইসলামের দলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস ঠিক সেভাবেই স্বতন্ত্রভাবে এবং পরিপূর্ণভাবে ইসলামের দলিল। যার প্রমাণ, হে হাদিস অস্বীকারী, তুমি বলো আমি শুধু কোরআন মানতে চাই, হাদিস মানতে চাই না, তোমার এই কোরআনেই সে কথা বলে দিচ্ছে। ফিরে আসি, আরো তো দলিল আছে যেগুলো আগে আমরা বলেছি। কোরআনের বর্ণনায় হাদিস কোরআনের ব্যাখ্যা। হাদিস কোরআনের ব্যাখ্যা আমরা জানি, হাদিস কোরআনের ব্যাখ্যা এটি আমরা জানি। আপনার মেহমান আছেন, বসবেন, আমি কিন্তু জিজ্ঞাসা করব কোন জিনিসটা বললাম এখন।
আপনি যদি মনোযোগী না হন, জীবনেও আপনি আপনার শ্রোতাদেরকে মনোযোগী করতে পারবেন না, মনে রাখবেন। অতএব আপনাকে আপনার বিষয়ে মনোযোগী হতে হবে। আপনি ওই রকম খতিব হবেন না, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন, অধিকাংশ মুসল্লি ঘুমাচ্ছে। তাহলে আপনার মতো লোকের খতিব হওয়া দরকার নেই, অন্য কেউ খতিব হবে সেখানে। অতএব যে বিষয়ে যখন মনোযোগী হওয়া দরকার সে বিষয়ে মনোযোগী হবেন। কি বলছিলাম কোরআনের বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে কোরআনের বর্ণনা করে দেয়, ব্যাখ্যা, এটি কে বলেছেন? আমরা বলি না, এটি হে হাদিস অস্বীকারী, জেনে রাখো, তুমি যখন দাবি করো আমি কোরআন ছাড়া কিছু মানি না, তুমি কোরআন খুলে দেখো, কোরআনেই বলে দিচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন কোরআনের বিষয়গুলি বিশদভাবে বর্ণনা করে দেওয়া। যদি সত্যিই তুমি কোরআন মানো তাহলে তুমি বাধ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস মানতে, না হলে নিশ্চয়ই তুমি কোরআন মানো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আন-নাহল 44 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, হে নবী তোমার কাছে আমি এই কোরআন উপদেশ নাজিল করেছি, লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যাতে তুমি মানুষের জন্য যা নাজিল করেছি সেটি তাদের জন্য ব্যাখ্যা করে দিতে পারো। এটি ভিন্ন কারো কথা নয়, কার কথা? কোরআনের এই কথা। সুতরাং আপনি মানতে বাধ্য, কোরআন আপনাকে বলছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে হবে। একইভাবে সূরা নাহলের 64 নম্বর আয়াত, ঠিক 6, হাদিস ছাড়া ইসলাম মানা অসম্ভব। হাদিস ছাড়া ইসলাম মানা অসম্ভব। লক্ষ্য করুন, এটি আজকে নয়, নতুন কথা নয়। সেই প্রসিদ্ধ সাহাবীদের যুগে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর কাছে একজন ব্যক্তি আসলো, এসে বলল যে আমাদেরকে আপনি হাদিস থেকে বলবেন না, খালি কোরআন থেকে বলেন। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাকালা লিরাজুলিন ইন্নাকা ইমরুউন আহমাক আতাজিদু ফি কিতাবিল্লাহি আয-যুহরা আরবাআন ওয়ালা ইযহারু ফিহা বিল কিরাআতি। বললেন হে আহাম্মক, আমরা তো কি বলি আহাম্মক, আসলে শব্দটা আরবি শব্দ আহমাক, আহমাক। তো আল্লাহর ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আহমাক, তুমি কি জানো আতাজিদু ফি কিতাবিল্লাহি যুহরা আরবা, তুমি দেখাতে পারবা? তুমি তো বলো শুধু কোরআন থেকে শুনতে চাও, কোরআনে জোহরের সালাত 4 রাকাত, এটি কি তুমি বলতে পারবা, দেখাই দিতে পারবা? ওয়ালা ইযহারু ফিহা বিল কিরাআহ, এবং জোহরে এশার সালাতে জেহেরি কিরাত হবে, জোহরে জেহেরি হবে না, এটি কি কোরআন মাজিদে তুমি পাবা? সুম্মা আদ্দাদা আলাইহিস সালাতা ওয়াজ যাকাতা ওয়া নাহবা হাদা সুম্মা ক্বালা আতাজিদু যালিকা ফি কিতাবিল্লাহি মুফাসসারা ইন্না কিতাবাল্লাহি আবহামা হাদা ওয়া ইন্নাস সুন্নাহ তুফাসসিরু যালিকা। বললেন জেনে রাখো, আরো এই ধরনের জোহরের সালাত, আসরের সালাত, মাগরিবের সালাত, এশার সালাত বা আরো ইত্যাদি, এবং যাকাত, সিয়াম ইত্যাদি বিষয়, এগুলি সব কি তুমি বিস্তারিত কোরআনে পাবা? জেনে রাখো, কোরআনে এসেছে এই সংক্ষিপ্তভাবে, বিস্তারিত আসেনি। বিস্তারিত বর্ণনা দিয়েছে কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। সুতরাং যারা বলে শুধু কোরআন মানবো, হাদিস মানবো না, কখনোই শুধু কোরআন দিয়ে পরিপূর্ণ ইসলাম মানা যাবে না। এটা হলো ওদের জন্য বলবো। আর আমরা বলবো অবশ্যই কোরআন দিয়ে পরিপূর্ণ ইসলাম মানা যাবে। কেন, কিভাবে? কোরআনেই তো হাদিসের কথা বলে দিয়েছে। অতএব কোরআনের নির্দেশেই তো আমরা কি মানবো? হাদিস মানবো। সুতরাং কোরআন দিয়ে কি করা যাবে? পরিপূর্ণ ইসলাম অবশ্যই মানা যাবে। কিন্তু সেই বাতিলপন্থী, তারা তো কোরআনের সঠিক ব্যাখ্যাও, সঠিক অর্থ, উদ্দেশ্যও তারা নিবে না, নিজেদের মন গড়া কোরআনের ব্যাখ্যা তারা করে। এজন্য তাদের কাছে হাদিস অচল হয়ে গেছে। আমরা তাদেরকে আরো বলতে চাই, তোমরা বলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমরা আজকে উপেক্ষা করছো, অবজ্ঞা করছো। বাংলাদেশে বহু ফিতনাবাজ রয়েছে, তার মাঝে এক ইবলিস, তার নাম হলো আবু সাঈদ। সেই ব্যক্তি ইসলাম এই ইত্যাদি নিয়ে বই লিখেছে। সেখানে দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কত নোংরা খারাপ ভাষায় কটাক্ষ করেছে।
সাহাবীদেরকে কত কটাক্ষ করেছে। এই ইবলিস রংপুরে গেছে, সেখানে রংপুরে জমিয়তে আহলে হাদিসের কেন্দ্রীয় অফিস যেখানে, সেখানে মানুষ তো তাকে চিনে না, সে তো ইবলিস, এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে। ইবলিস তো কি করে, এক এক জায়গায় এক এক রূপ ধারণ করে, তাদের কাছে গিয়ে তাদের রূপ ধারণ করে, অন্যের কাছে গিয়ে আরেক রূপ ধারণ করে, দিয়ে আমাদের জমিয়তে আহলে হাদিসের কয়েকজন মানুষের সাথে একসাথে ছবি নিয়ে পোস্ট করে দিয়েছে। বাইরে প্রচার হচ্ছে কি, এই যে শয়তান ইবলিস কি হয়েছে, আহলে হাদিসদের সাথে এক হয়ে। আবার বরিশালে গেছে, ঠিক সেখানেও এক করেছে, তারা জানতো না, আমরা দেখার সাথে সাথে তাদেরকে সতর্ক করেছি। তো যা বলতে চাচ্ছিলাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে কটাক্ষ করে। তোমরা আজকে বলো আমরা শুধু কোরআন মানতে চাই, কোরআন কি তোমাদের উপরে নাজিল হয়েছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে? যখন কোরআন রাসূল সাল্লামের উপর নাজিল হয়েছে আর সেই রাসূল সাল্লামকে তোমরা স্বীকার করছো না, নিতে চাচ্ছ না, অতএব তোমাদের কোরআন নেওয়ারও কোনো সুযোগ নেই, কোরআন নেওয়ারও কোনো সুযোগ নেই। কোথা থেকে তোমরা কোরআন পেয়েছো? জিবরিল আলাইহিস সালাম তো তোমাদের কাছে আসেনি, এসেছে আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে যদি তোমরা কোরআন নাও, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হাদিসও তোমাদেরকে নিতে হবে। ফিরে আসি তাদের জবাবের দিকে, একটু ফিরে আসি। এই হাদিস অস্বীকারীদের উৎপত্তি কবে থেকে একটু ইঙ্গিত দিয়েছি আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের যুগেও এই ধরনের চিন্তা ছিল, কিন্তু দলীয়ভাবে সেটি প্রকাশ পায়নি। পরবর্তীতে খারেজিরা সাহাবীদেরকে গালিগালাজ করেছে, অস্বীকার করেছে, যার ফলে তারা হাদিসকে অমান্য করেছে। খারিজিদের সাথে একইভাবে রাফেজি যারা শিয়া, তারাও সাহাবায়ে কেরামকে গালিগালাজ করেছে, প্রত্যাখ্যান করেছে, তাই তাদের হাদিসও বর্জন করেছে। বরং শিয়াদের কাছে, ভ্রান্ত চরমপন্থী রাফেজি শিয়াদের কাছে তারা বলে, আমরা যেমন বলি আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা, পূরণ করুন, কি বুঝেন না? আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহি তাআলা as-সাহিহুল ইমাম আল বুখারী, আল্লাহর কিতাবের পরেই বিশুদ্ধ নির্ভরযোগ্য কিতাব হলো কি? সহিহুল বুখারী। চরমপন্থী রাফেজি শিয়াদের কাছে আকযাবুল কুতুবি as-সাহিহুল বুখারী, নাউযুবিল্লাহ, সবচেয়ে মিথ্যা কিতাব হলো সহিহ বুখারী। এই হলো তাদের অবস্থা, তাই এরা হাদিসই করেছে। ঠিক একইভাবে মুতাজিলা যারা সেই বিবেক বুদ্ধিকে প্রাধান্য দিয়েছে সবকিছুর উপরে, আজকেও এই তথাকথিত ডাক্তার কি, চিনতে হবে আপনাকে, না চিনলে তো আপনি বেকায়দায় পড়বেন, আপনিও ভুল বুঝবেন, আপনাকেও নিয়ে চলে যাবে কোনো অনুষ্ঠানে, আপনার কাছেও চলে যাবে, আপনিও খোশ গল্প করবেন, আপনিও তার সাথে হোটেলে বসে নাস্তা খাবেন, আর আপনার ছবি নিয়ে ছেড়ে দিবে কি, অমুক ইমাম সাহেব, অমুক খতিব সাহেব, তিনি কার সাথে? আহলে হাদিসের সাথে নাই, আমাদের সাথেই আছে। অতএব সতর্ক হতে হবে। ডক্টর মতিউর রহমান কোরআনিক ক্লাস করে, কোরআনিকই করে, এবং অনেক সিরিজ লিখেছে। তারা সুকৌশলে হাদিসকে অস্বীকার করে। কিভাবে? অনেকগুলি কৌশল এদের। এক কৌশল হলো, যখন আপনি বলেন যে সহিহ হাদিসের গুরুত্ব দিতে হবে, তখন তারা বলে সহিহ বুখারী মুসলিমে হাদিস হলেও তা মানা যাবে না। কেন? যদি সেটা কোরআনের সাথে সাংঘর্ষিক হয়। কেমনে সাংঘর্ষিক? বলে যে কোরআন বলে দিচ্ছে মানুষ জান্নাতে প্রবেশ করলে আর যেমন বের হবে না, ঠিক জাহান্নামে প্রবেশ করলে কোরআনে বের হওয়ার আর প্রমাণ পাওয়া যায় না। অতএব যেই হাদিসগুলিতে সুপারিশের মাধ্যমে জাহান্নাম থেকে বের হওয়ার কথা বলা হয়েছে, এই হাদিসগুলি সহিহ বুখারী মুসলিম থাকলেও কোরআনের সাথে সাংঘর্ষিক। অতএব কোরআনের সাথে সাংঘর্ষিক হলে মানা যাবে না, এটা তো সবাই বলবো, সহজভাবে তো সবাই বলবো। এই কৌশলে, অথচ কোরআন এবং হাদিস বোঝার মতো তার তো যোগ্যতা, জ্ঞান, দক্ষতা নাই, তাই তার কাছে সাংঘর্ষিক মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে সাংঘর্ষিক নয়। ফিরে আসি আমার সময় শেষের দিকে। ঠিক এমনই ভাবে এখন যারা কাদিয়ানি বানাতে চায়, তারাও এই কৌশল অবলম্বন করে যে শুধু কোরআন মানতে হবে, হাদিস মানা যাবে না, তাহলেই কি হবে? সহজে কাদিয়ানি বানানো যাবে। যারা খ্রিস্টান বানাতে চায়, এরাও এই কৌশল অবলম্বন করে বলে, দেখো যে কোরআন মাজিদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে কার বর্ণনা বেশি? ঈসা আলাইহিস সালামের। ঈসা আলাইহিস সালামের নাম কোরআন মাজিদে প্রায় অনেকবার, প্রায় 25 বারের মতো এসেছে, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা নামটা অতবার আসে নাই। সুতরাং হাদিস যখন বন্ধ করবে, শুধু কোরআন দিয়ে তখন বলবে অতএব ঈসাকে গুরুত্ব বেশি
দিতে হবে। খ্রিস্টানরাও এই একই পথ ধরেছে। ঠিক তেমনি ভাবে প্রাচ্যবাদ, যেটাকে আরবি ভাষায় ইস্তেশরাক বলা হয়, মুস্তাশরিকুন, যারা মুসলিম দেশগুলিকে টার্গেট করে বিভিন্ন রকমের গবেষণা, তারা ঠিক অনুরূপভাবে মুসলিম দেশগুলিতে যারা বিভিন্নভাবে শাসন করেছে, সেই ব্রিটিশ, এই ব্রিটিশ শাসনের সময়ও ভারত উপমহাদেশে এই বিষয়টি চর্চায় এসে থাকে। সেটি হলো প্রসিদ্ধ ইউনিভার্সিটি আলিগড় বিশ্ববিদ্যালয়। আলিগড় বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা যিনি, তিনিও ছিলেন হাদিস অস্বীকারীর চিন্তায়। এই সব বিষয়ের মাধ্যমে এইভাবে ছড়িয়ে গেছে। আরো গভীরে যাওয়া যায়, কিন্তু সেদিকে যাচ্ছি না, ওটি ব্যাখ্যা দিতে গেলে সময় লাগবে। ফিরে আসি, বর্তমান যারা হাদিস অস্বীকার করছে তাদের উদ্দেশ্য কি, কি চিন্তা তাদের? জবাব, তাদের উদ্দেশ্য হলো গোটা বিশ্বকে মুসলিম মুক্ত করা। কি মুক্ত করা? কাফেরের বিশ্ব প্রতিষ্ঠা করা। বলবেন কেমনে? ছোট্ট একটি উদাহরণ লক্ষ্য রাখবেন। একজন অমুসলিম ইসলামে আসতে হলে তাকে কি দিয়ে ইসলামে আসতে হবে? সালাত দিয়ে না যাকাত দিয়ে? বলবেন, জবাব দিবেন। কি দিয়ে? তাকে কালিমা শাহাদা এর সাক্ষ্য দিয়ে ইসলামে আসতে হবে। একজন মুসলিম টিকে থাকতে হলে যদি কালিমা শাহাদাকে অস্বীকার করে, সালাত আদায় করে, যাকাত দেয়, মুসলিম থাকতে পারবে? বলি এখন কালিমা শাহাদা কোরআনুল কারীম থেকে বাইর করে দেন তো আমাকে। আছে? কোরআন মাজিদে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ রয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ রয়েছে, কিন্তু কালিমা শাহাদা গোটা কোরআন মাজিদে খুঁজে পাবেন না। পাবেন কোথায়? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটি পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে। একজন মুসলিম অমুসলিম ইসলামে আসতে হলেও যখন কালিমা শাহাদা ছাড়া হবে না, একজন মুসলিম ইসলামে টিকে থাকতে হলেও কালিমা শাহাদা ছাড়া হবে না। যখন আপনাকে বলা হবে হাদিস চলবে না, এর মানে কালিমা শাহাদা যারা নতুন ভাবে ইসলামে আসবে তাদেরও ইসলামে আসা বন্ধ, আর যারা ইসলামে রয়েছে তাদেরও ইসলাম থেকে বের হয়ে যেতে হবে। গোটা বিশ্ব কাদের? মুসলিমদের না কাফেরদের? কাফেরদের। এটি হলো তাদের মূল টার্গেট, এটি হলো তাদের মূল টার্গেট। ফিরে আসি, বিষয়গুলি মনে রাখতে হবে। এখন তাদের কৌশলগুলি কি? আমার আর মাত্র 5 মিনিট সময় রয়েছে। তাদের কৌশল খুব সুন্দরভাবে আহলে হাদিস সমাজে যে কৌশলগুলি বেশি প্রয়োগ করে। একজন আলেম বক্তব্য রাখলেন, বললেন এই হাদিস সহিহ, এই হাদিস যঈফ। সুকৌশলে সাধারণ ব্যক্তির কাছে চলে গেছেন। শুনেছেন না আলেম ওলামারা বলে যে এই হাদিস কি সহিহ, এই হাদিস যঈফ, এই হাদিস কি জাল। এর মানে হাদিসের মাঝে অনেক ভেজাল। এই হাদিস সহিহ, এই হাদিস যঈফ, এই হাদিস জাল। এর মানে হাদিসের মাঝে অনেক ভেজাল। অতএব এই হাদিস মানা যাবে না, যেটাতে শুধু সহিহ আছে এটাই মানতে হবে। কোনটা? কোরআন। প্রথমে যখন এটাতে রাজি করাবে যে হাদিসে যেহেতু অনেক ভেজাল, অতএব হাদিস আর মানা যাবে না, মানতে হবে শুধু কোরআন, এটি প্রথমে আপনাকে রাজি করাবে। রাজি হলেন, দ্বিতীয় দিন আপনার কাছে আসবে, বলবে ভাই কষ্ট করে প্রতিদিন 5 বার কেন আপনি মসজিদে যাচ্ছেন? কেন 5 বার মসজিদে যাচ্ছেন? বলবে কেন যাব না? মুসলিমকে 5 বার 5 সালাত পড়তেই হবে। উল্টা জবাব, আপনি যে 5 বার মসজিদে যাচ্ছেন, গোটা কোরআন খুলে দেখান তো 5 ওয়াক্তের কথা কোন জায়গায় বলা হয়েছে। বিষয়টা তো বেচারা চিন্তায় পড়ে গেলেন। আর যিনি মসজিদে যাওয়া যার জন্য একটু কষ্ট হইতো, সে এখন বলে আমি তো দলিলেই পেয়ে গেলাম কোরআনের নাই। হ্যাঁ, আমি দলিলেই পেয়ে গেলাম কোরআনে 5 ওয়াক্ত সালাতের কথা নাই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শেষ, 5 বার মসজিদে যাওয়া বন্ধ হলো, কিন্তু আপনি সালাত আদায় করছেন ঘরে, সুন্দর পদ্ধতিতে আদায় করছেন। চতুর্থ দিন আপনার কাছে আসবে, আসে বলবে কি ব্যাপার আপনি এই রকম ভাবে সালাত আদায় করেন কেন? বলে কেন করব না? বলে এইভাবে আপনি কেন করবেন? আপনি দেখান তো গোটা কোরআনে হাত বাঁধার কথা আছে নাকি? কি আছে? নাই। গোটা কোরআন মাজিদে রুকুর কথা বলা আছে, কিন্তু রুকু এই পদ্ধতিতে করতে হবে, আছে? নাই। কোরআন মাজিদে সেজদার কথা বলা আছে, কিন্তু এই পদ্ধতিতে করতে হবে বলা আছে? নাই। কোরআন মাজিদে
সালাত আপনি আদায় করছেন, শেষ বৈঠকে আত্তাহিয়াত পড়লেন, কোরআন মাজিদে তো আছে, বলবেন আত্তাহিয়াত নাই। দরুদ পড়ি, দরুদে ইব্রাহিম, কোরআন মাজিদে তো আছে। ডানে বামে সালাম ফিরায় শেষ করলেন, কোরআন মাজিদে তো আছে। আমার সময় কিন্তু 35 পর্যন্ত, আর 2 মিনিট বাকি আছে আরো। কোরআন মাজিদে আছে সালাম, ডানে বামে সালাম ফেরানোর কথা। সুতরাং চতুর্থ দিন আপনাকে গিয়ে বলবে এইভাবে হাত বাঁধার কথাও কোরআনে নেই, এইভাবে রুকুর কথাও কোরআনে নেই, এইভাবে সেজদার কথাও কোরআনে নেই, এইভাবে আত্তাহিয়াত দরুদের কথাও নেই, এইভাবে সালাম ফেরানোর কথাও নেই। সুতরাং আপনি কোরআনকে অবজ্ঞা করে এই কাজগুলি করছেন, এগুলি তো করা আপনার জন্য কখনোই ঠিক হবে না। আসলেই বেকায়দায় পড়ে গেলেন। উল্টা প্রশ্ন করলেন, তাহলে কি কোরআনে সালাতের কথা বলা হয়নি? ওয়াকিমুস সালাহ, তুমি কি সালাত তাহলে কায়েম করো না? বলে হ্যাঁ করি। কেমনে? বলে আমার উঠতে বসতে চলতে ফিরতে সালাত কায়েম হয়ে যায়। নাউযুবিল্লাহ, সে সালাত বাদ দিয়ে ফেলেছে। এই কৌশলে একজন সুন্দর আহলুল হাদিস খাঁটি মুসলিমকে সে কোরআনের দোহাই দিয়ে, কারণ ডাইরেক্ট যদি আপনাকে বলে যে ইসলাম মানা যাবে না, আপনি তাকে বসতে দিবেন না, আপনি তাকে ঢুকতে দিবেন না, আপনি তাকে কোনো কথা বলতে দিবেন না, ঠিক কিনা? তাই কোরআনের দোহাই দিয়ে আপনার কাছে এসে আপনার সালাত শেষ করবে, সিয়াম শেষ করবে, যাকাত শেষ করবে। একই বক্তব্যে যান, যাকাত এই সম্পদের এত পরিমাণ জাকাত হলে, এত হলে এই জাকাত দিতে হবে, কোরআনে আছে? নাই। এভাবে জাকাত লাগবে না, সিয়াম লাগবে না, হজ লাগবে না। কি হবে? দাঁড়াবে কি রেজাল্ট? মুসলিম থাকবে? সুতরাং এই কৌশলে তারা এইভাবে অগ্রসর হয়। আরো বহু কৌশল রয়েছে তাদের, সেগুলির সুযোগ নেই। আমার মূল বিষয়টি ছিল হাদিস অস্বীকারীদের জবাব, সেখানে যেতে পারি নাই, সময় আমার শেষ। ছোট্ট 2-1 মিনিট, যদি অল্প 2-1 মিনিটে আমি শেষ করব, কারণ এই যুক্তিগুলি আপনাদেরকে খেয়াল রাখতে হবে। প্রথম যুক্তি হলো, তারা বলে যে কোরআনই বিধানের ব্যাখ্যার জন্য যথেষ্ট। আমরা বলবো নয়। কেন নয়? কোরআনেই বলে দিচ্ছে, ব্যাখ্যার জন্য রাসূল সাল্লামকে বলা হয়েছে। দ্বিতীয় জবাব, আসতেছে দ্বিতীয় যুক্তি তাদের, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস লিখে রাখতে নিষেধ করেছেন, যেটি সহিহ মুসলিমের হাদিস 3400 নম্বর, সেই হাদিস দিয়ে দলিল দেয়। অতএব হাদিস লিখে রাখা যখন নিষিদ্ধ, অতএব এগুলির মাঝে সমস্যা। জবাব, আল্লাহ রাসূল সাল্লাম আবার নির্দেশ দিয়েছেন, উকতুবু লিআবি শাহ, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, অন্য হাদিস বলে দিচ্ছে। অতএব তাদের এই দলিল ঠিক নয়। তৃতীয় যুক্তি তাদের, যে সুন্নাহর উৎস মাসুম বা ত্রুটি মুক্ত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর গাছে তাবির লাগানোর সময় সেখানে কি বলেছিলেন? যে এই দুনিয়ার বিষয়ে আমি যা বলেছি এটি আমারই মানে চিন্তা করে আমি বলেছি, এটি ভুলও হতে পারে, ঠিক হতে পারে, এটাই দলিল নিয়ে তারা বলে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ভুলও হইতে পারে, ঠিকও হইতে পারে, এগুলার মানে লাভ নাই, মানা যাবে না। আমরা বলবো এটি ওটি সমান নয়, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়ে যা বলেছেন তিনি ক্লিয়ার করে দিয়েছেন, সেটি ওহী ভিত্তিক, অতএব ওটার সাথে চলবে না। পঞ্চম যুক্তি, সুন্নাহ স্বতন্ত্রভাবে বিধান হতে পারে না। জবাব, এটাও আমরা জবাব দিয়েছি। ষষ্ঠ যুক্তি, এটি ওহী নয়, এটিরও আমরা জবাব দিয়েছি। অতএব আমরা বলবো সেই বিষয়গুলি আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে সেগুলি ভালোভাবে উপলব্ধি করে সেই ক্ষেত্রে যেন আমরা যথাযথ অবস্থানে নিজেরা থাকতে পারি, আমাদের জাতিকে আমরা সেই ভ্রান্ত চিন্তা থেকে রক্ষা করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।